আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। দক্ষিণ সুরমা অনলাইন স্কুল কর্তৃক আয়োজিত আজকের ক্লাসে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। আমি রুহুল আমিন, সহকারী শিক্ষক, সিরাজউদ্দিন আহমদ একাডেমি, শ্রীরামপুর, দক্ষিণ সুরমা, সিলেট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ পূর্বের ক্লাসের ন্যায় তোমাদের মাঝে উপস্থিত হয়েছি তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ের মুনাফা পাঠের একটি সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে। আশা করি তোমরা সুস্থ এবং ভালো মন নিয়ে আমাদের লাইভ ক্লাস উপভোগ করার জন্য প্রস্তুতি নিয়ে বসে আছো। যাক, আর আমরা দেরি না করে মূল ক্লাসে চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, দেখো বোর্ডে তোমাদের জন্য একটি সৃজনশীল প্রশ্ন লেখা আছে। তোমরা সুন্দরভাবে সেই উদ্দীপকের আলোকে প্রশ্নগুলো খাতায় লিখে নিবে। উদ্দীপকটি হলো, রহিম সাহেব 10% সরল মুনাফায় 8,000 টাকা 3 বছরের জন্য ব্যাংকে জমা রাখলেন। ক নম্বর প্রশ্নটি হলো, বিনিয়োগ কাকে বলে, উদাহরণ দাও। খ নম্বর প্রশ্নটি হলো, চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো। গ অংশটি হলো, চক্রবৃদ্ধি মুনাফা সরল মুনাফার শতকরা কত ভাগ হবে নির্ণয় করো। তোমরা প্রত্যেকেই খাতায় উদ্দীপকের আলোকে প্রশ্নগুলো লিখে নাও। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা প্রত্যেকেই খাতায় যে প্রশ্ন তুলে নিয়েছ। এবার আমরা সমাধান করব। সমাধান ক নম্বর প্রশ্নে চাওয়া হয়েছে বিনিয়োগ কাকে বলে। তা আশা করি বিনিয়োগ সম্পর্কে তোমাদের কিছু একটা ধারণা আছে। এরপরেও আমি বলে দিচ্ছি যে কোনো নির্দিষ্ট সময়ের জন্য মুনাফা অর্জনের লক্ষ্যে মূলধন খাটানোকে মুনাফা বলে। যেমন সঞ্চয়পত্র ক্রয়, শেয়ার ক্রয় ইত্যাদি, এগুলি বিনিয়োগের অন্তর্ভুক্ত। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো সংজ্ঞাটি আমরা বোর্ডে দেখে নিই। বিনিয়োগ কোনো নির্দিষ্ট সময়ের জন্য মুনাফা অর্জনের লক্ষ্যে মূলধন খাটানোকে বিনিয়োগ বলে। যেমন শেয়ার ক্রয়। শিক্ষার্থী বন্ধুরা,
আশা করি তোমরা প্রত্যেকেই বিনিয়োগের সংজ্ঞাটি কি খাতায় লিখে নিয়েছ এবং বুঝতে পেরেছ যে বিনিয়োগ বলতে আমরা কি বুঝি, যে কোনো নির্দিষ্ট সময়ের জন্য মুনাফা অর্জনের লক্ষ্যে মূলধন খাটানোকে বিনিয়োগ বলে, যেমন শেয়ার ক্রয়। আশা করি তোমরা কি ভালোভাবে কি বুঝতে পেরেছ। এবার চলো খ নং প্রশ্নটি সমাধান করি। খ নং প্রশ্নে চাওয়া হয়েছে চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করতে হবে। সমাধান খ। দেওয়া আছে মূলধন পি সমান ৮,০০০ টাকা, মুনাফার হার আর সমান 10%। 10%কে আমরা কি লিখতে পারি? সমান সমান 100/10, তার সমান লিখতে পারি 10/1। অতএব সময় n সমান দেওয়া আছে কত? 3 বছর। 3 বছর। চক্রবৃদ্ধি মূলধন, অতএব চক্রবৃদ্ধি মূলধন সি সমান হট, অর্থাৎ আমাকে চক্রবৃদ্ধি মূলধন সি এর মানটি কি বের করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের জানা আছে যে চক্রবৃদ্ধি মূলধন সমান কি? সি ইকুয়াল টু পি ইন্টু 1 যোগ আর হোল পাওয়ার n। ভেরি গুড। তাহলে আমরা সূত্রটি লিখে ফেলি। আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন সি সমান সমান পি ইন্টু 1 যোগ আর হোল পাওয়ার n সমান কি লিখতে পারি? দেখো এই পি এর মান কত আছে? ৮,০০০। পি এর পরিবর্তে লিখলাম ৮,০০০ ইন্টু 1 যোগ আর কি মুনাফার হার সমান কত লিখতে পারি? 10/1। n মানে কি? সময় কত দেওয়া আছে? 3 সমান সমান ৮,০০০। এবার দেখো লসাগু কত লিখতে পারি? 10। 10 10 যোগ এই 10 দ্বারা যদি আমি 10কে ভাগ করি, ভাগফল হবে 1। 1 দ্বারা যদি 1কে গুণ করি, 1 1 1, পাওয়ার হলো 3। ডান পাশে করে দিচ্ছি। দেখো সমান কত হয়? ৮,০০০ ইন্টু 10/11 পাওয়ার হলো 3 সমান সমান ৮,০০০ ইন্টু, এবার দেখো 10/11 তার উপরে পাওয়ার হলো কত? 3, অর্থাৎ কত লিখতে পারি? 11 গুণন 11 গুণন 11। নিচে কত লিখতে পারি? 10 গুণন 10 গুণন 10। শিক্ষার্থী বন্ধুরা, এবার চলো আমরা ক্যালকুলেশন করি। 0 0 ক্যান্সেল, 0 0 ক্যান্সেল, 0 0 ক্যান্সেল, সমান সমান। এবার দেখো 11 গুণন 11 গুণন 11
গুণন 8। আমরা যদি ক্যালকুলেটরের সাহায্যে কি করি, গুণ করি, তাহলে গুণফলটি হবে 10,648। কত? হ্যাঁ, 10,648। এটি হলো কি আমাদের উত্তর। উত্তর লিখব কত? উত্তর 10,648 টাকা। 10,648 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালোভাবে তোমরা কি খ অংশের সমাধানটুকু কি বুঝতে পেরেছ। এবার আমরা চলে যাব গ অংশের সমাধানে। গ অংশের প্রশ্নটিতে চাওয়া হয়েছে সরল মুনাফা, যে চক্রবৃদ্ধি মুনাফার শতকরা কত ভাগ তা আমাদেরকে নির্ণয় করতে হবে। চলো আমরা গ অংশের সমাধানটিকে নির্ণয় করি। সমাধান গ। খ থেকে পাই। খ অংশ থেকে আমরা কি পেয়েছি? চক্রবৃদ্ধি মূলধন। চক্রবৃদ্ধি মূলধন। চক্রবৃদ্ধি মূলধন সি ইজিক্যাল টু কত পেয়েছি? 10,648 টাকা। 10,648 টাকা। দেওয়া আছে মূলধন পি সমান 8,000 টাকা। এই তথ্য থেকে শিক্ষার্থীরা আমরা কি করতে পারবো, যে চক্রবৃদ্ধি মূলধন সি ইকুয়াল টু 10,648 টাকা এবং দেওয়া আছে মূলধন পি সমান 8,000 টাকা। এখন চক্রবৃদ্ধি মুনাফার সূত্রটি যদি আমাদের জানা থাকে, অতি সহজেই আমরা কি করতে পারবো, চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করতে পারবো। চলো আমরা চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করি। অতএব চক্রবৃদ্ধি মুনাফা সমান সি মাইনাস পি সমান সি এর মান কত? 10,648 বিয়োগ পি এর মান হলো 8,000 টাকা। 8,000 টাকা সমান যদি বিয়োগ করি কত থাকবে দেখো, 8, 4, 6, শূন্যকে ধরবো কত? 10। 10 থেকে যদি আমরা 8 বিয়োগ করি কত থাকবে? 2। 1 থেকে 1 বিয়োগ করলে 0, অর্থাৎ 2,648 টাকা। আমরা চক্রবৃদ্ধি মুনাফা পেয়েছি কত? 2,648 টাকা। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা সরল মুনাফা নির্ণয় করব। এখানে মূলধন পি সমান 8,000 টাকা। 8,000 টাকা মূলধন কি পি সমান কত পেয়েছি? 8,000 টাকা। মুনাফার হার
আর ইকুয়াল টু পেয়েছিলাম কত, 10/1 টাকা। সময় n সমান কত, 3 বছর। আমাকে বের করতে হবে কি, সরল মুনাফা। অতএব সরল মুনাফা আই সমান সমান হট, অর্থাৎ সরল মুনাফা আই এর মানটি আমাকে নির্ণয় করতে হবে। আমরা জানি সরল মুনাফা আই সমান সমান PNR। শিক্ষার্থী বন্ধুরা, এখানে যদি আমরা কি মান বসাই, দেখো পি এর মান হলো 8000, এন এর মান হলো 3 বছর, আর এর মান হলো 10/1। যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো কত আসে, 0 এবং 0 ক্যান্সেল, 3 এ 0 0, 3 এ 0 0, 3 8 24, অর্থাৎ 2400 টাকা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, সরল মুনাফা আমরা কত পেয়েছি, 2400 টাকা। এবার আমরা যে চক্রবৃদ্ধি মুনাফা, সরল মুনাফার শতকরা কত অংশ, তা আমাদের কি নির্ণয় করতে হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা লিখতে পারি, অতএব সরল মুনাফা 2400 টাকা হলে চক্রবৃদ্ধি মুনাফা কত ছিল, 2648 টাকা। 2648 টাকা। অতএব সরল মুনাফা 1 টাকা হলে চক্রবৃদ্ধি মুনাফা কত হবে, 2400/2648 টাকা। অতএব সরল মুনাফা 100 টাকা হলে চক্রবৃদ্ধি মুনাফা 2648 গুণন 100 ডিভাইডেড বাই 2400। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার দেখো এই ভগ্নাংশটিকে আমরা কি ক্যালকুলেশন যদি করি, 0 0 ক্যান্সেল, 0 0 ক্যান্সেল। এবার 2648কে যদি আমি 24 দ্বারা ভাগ করে দেই, তাহলে ভাগফলটি কত আসবে, 110.33 টাকা। 110.33 টাকা। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খাতায় কি ভালোভাবে সমাধানটি কি তুলে নাও। উত্তরটি কি লিখবো আমরা, দেখো উত্তর চক্রবৃদ্ধি মুনাফা সরল
মুনাফার সরল মুনাফার শতকরা 110.33 ভাগ 33 ভাগ। এটি হলো আমাদের উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের ক্লাস অত্যন্ত মনোযোগ সহকারে তোমরা উপভোগ করেছ এবং ভালোভাবে কি বুঝতে পেরেছ। আমি আশা করব আজকের ক্লাসটি তোমরা বেশি বেশি শেয়ার করে অন্যান্য শিক্ষার্থীদেরকে দেখার সুযোগ করে দিবে, সেই প্রত্যাশা রইল। পরিশেষে তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, শুভকামনা রইল। আর আজকের মতো আগামী ক্লাসে আমি আবারও প্রশ্ন সমাধান নিয়ে তোমাদের মাঝে কি হাজির হব। আল্লাহ হাফেজ।